আই গরিব মানুষ, আই সাদা খড় খাইছে, আই আশাদবাদ ঘুরে খাইছে মানুষ চিন্তি চালক আইবার ওই আয় দিন না পারেন বলি তারা আর তিরিশ করে খুবাইছে। গর্জনিয়ায় চাঁদা না পেয়ে সন্ত্রাসী ইমাম হোসেন ও ইলিয়াস বাহিনীর কর্তৃক সিএনজি চালকের উপর অতর্কিত হামলার অভিযোগ। কক্সবাজার রামু গর্জনিয়ায় ৯ নং ওয়ার্ড মৌলভীকাটার মোহাম্মদ ফরিদ মিয়ার পুত্র মোহাম্মদ আলীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ শফির পুত্র ইমাম হোসেন ও মোহাম্মদ ইলিয়াস সহ 4 থেকে 5 জন সন্ত্রাসীর বিরুদ্ধে। ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন যাবৎ ইমাম হোসেন ও তার ভাই মোহাম্মদ ইলিয়াস সহ 4 থেকে 5 জন সন্ত্রাসী আমার কাছ থেকে 3 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমাদের বসতিভিটা জোরপূর্বক দখল করার জন্য পায়তারা চালাচ্ছিল। আমি টাকা দিতে না পারলে এক পর্যায়ে তারা আমার উপর ক্ষেপে যায়, বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও দেয়। তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমার বসতিভিটা দখল করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। তখন থেকে আমাকে এবং আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। গত 2 জুন রবিবার সকাল 11টার সময় আমি আমার বসতিভিটায় পারিবারিক কাজ করার সময় পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা আমাকে হত্যার উদ্দেশ্যে ইমাম হোসেনের নেতৃত্বে 4 থেকে 5 জন সন্ত্রাসী হঠাৎ আমার উপর অতর্কিত হামলা করে। আর হবে তুই ইয়া তোর এক্সট্রা জায়গা নয়, তোর এক্সট্রা জায়গা হইলে হোক নইলে নয়, আর 3 লাখ টাকা দিয়া বলিব। কিন্তু ইয়ার আগেও একজন খুন করছে, তে 1 নম্বর আসামি ইমাম হোসেন। এইটা ইয়ারা আর আবার 30 করে খুবাইয়ে আর মাথাত খুবাইয়ে জোতা পড়ার মাছ দি সর্গিয়রা একটু বিয়াত পড়ছে, চৌকত পড়ছে, তারপরে মাথাত পড়ছে, তারপরে ইয়ার পরে মাত তোলার বাড়ি হয়েছে তো ধুমাত, তারপরে ধুমাত পড়ছে রড়র বাড়ি, কিন্তু রানত পড়ছে রড়র বাড়ি। এছাড়া হয়ে যায় 10-12 জন, কিন্তু মূলত 6 জনের নাম জানি, আর ওনার নাম না জানি। কিন্তু আই হয়েছে একজন, আর পরিবার আছে। আমার তো ওষুধটা আছে ইলিয়াসের খুবাইয়ে, ইমাম হোসেনের 2 নম্বর, ইমাম হোসেনও খুবাইয়ে 3 নম্বরের মাঝে মাতুল্লোর বাড়ি মাঝে জাগির হোসেনে শহীদুল রুলুয়ার বাজিয়ে, তারপরে যাইরে মাহমুদ উপস্থিত আছে। আর শহীদুল আলম এটারা এই 7 জন 6 জন পর্যন্ত আছে। নিরহ মানুষ তারা আর 3 লাখ টাকা সাদা খুঁজে, আই গরিব মানুষ, আই সাদা খড় খাইছে, আই আশাদবাদ ঘুরে খাইছে মানুষ চিন্তি চালক আইব ড্রাইভার পাবে ওই আয় দিন না পারেন বলি তারা আর 30 করে খুবাইছে। পুলিশ প্রশাসনের উর্দু আই সুস্থ বিচার গান চায়। এ সময় তারা লোহার রড, দা, গ্রিস, লাঠি নিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারি কোপানো হয়। মাথায়, পায়ে হাতুড়ি দিয়ে মারাত্মক জখম করে। আমার স্ত্রী আমাকে সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করতে আসলে তার উপরও হামলা চালায়। এক পর্যায়ে আমি গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন, এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে আমার অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ আলীর স্ত্রী জানান, মানে 3 লাখ টাকা সাদা যায় হলে টিও যেতন দে আজামা যেতে খুঁজে মারে তারা এর মানে হামলা করছে, মানে বেশি মাইজর গেছে মানে টিয়ানো যদি আনার কারণে মানে তারা বেশি মাইজর গেছে, মানে হ্যাঁ জামারাত ভাঙি গেলে কিন্তু খোয়া যায় মসজিদ দলে এসে দিবে, দলে এসে ইলিয়াস দিতে দেখো তোর গাছ লইয়ার ইলিয়াস বলে ইলিয়াস যাকে চলে তোর ডান্ডা লই ইধারা 4-5 জন আসছে, ইধারা 4-5 জন ধরি আর জামার মধ্যে তাই আন বিশ্বাস চাই সুস্থ এই সরকারের পক্ষ থেকে মানে না এখন আস্তর চাইতার হলে বেশি খারাপ মানুষ আর অহন আক্রমণ করে তো তোর আর মারি গেলে ঘর হারি গেলে মানে আর এড়ে বকা থাকা এড়ে গলতে নদী যাইতে নদী ইনলা বলে হয়ে বেশি বকা থাকা ঘরের এই নাই আমার হাসে মানে এনাকে নাই আস্তর চাই। আমার স্বামী আমার বসতিভিটায় কাজ করার সময় হঠাৎ ইমাম হোসেনের নেতৃত্বে 4 থেকে 5 জন সন্ত্রাসী এসে আমার স্বামীর উপর অতর্কিত হামলা করে। তার শরীরের বিভিন্ন স্থানে দা, গ্রিস, লোহার রড দিয়ে কোপানো হয়।
এখন আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার পরিবারের একমাত্র আয়ের উৎস আমার স্বামী। আয়ের উৎস বন্ধ হওয়াতে আমরা এখন পথে বসার অবস্থা। প্রশাসনের কাছে আমার স্বামীর উপর হামলার সুষ্ঠু বিচারও আমাদের নিরাপত্তা দাবি করছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইমাম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন সে। পরে বিভিন্নভাবে নিউজ না করার জন্য টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করে। ভুক্তভোগীর পরিবার কক্সবাজার রামু থানায় 5 জনকে আসামি করে একটি এজাহার দাখিল করেন। ভুক্তভোগীর পরিবার দাবি, এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। সৈয়দুল আমিন সাঈদ, NNTV, কক্সবাজার।